6 বছর পর আমার স্বামী দেশে আসবে। আমার শাশুড়ি আমাকে বাসা থেকে বের করে দিল। সে নাকি তার ছেলের সাথে আমাকে ডিভোর্স দেওয়াবে। আমার শাশুড়ির কখনোই আমাকে পছন্দ ছিল না, কারণ আমার বাবার বাড়ির ফ্যামিলি অবস্থা তেমন ভালো না। আমার শাশুড়ি যা যা চেয়েছে আমার বাবা মা কিছুই দিতে পারেনি। আমার স্বামী আগে থেকেই বাইরে থাকতো। সে দেশে এসেছিল শুধুমাত্র বিয়ে করার জন্য। তো সে আমাকে বিয়ে করার 3 মাস পর আবার চলে যায়। সে আমাকে যাওয়ার আগে বলে গেছে তার মা যেটা যেটা বলে আমি যেন সবটাই শুনি। আমিও তার কথা অমান্য করিনি। আমি আমার বাবার বাড়িও তেমন একটা যেতাম না। গেলেও আমার ননদ আমার সাথে যেত। আমি 1 দিন থাকি 2 দিন থাকি, ও থাকতো, তারপর আবার দুজনে চলে আসতাম। আমি আমার শ্বশুরবাড়ি এসে সব কাজ একা হাতে সামলাই। তারপর আমার শাশুড়ির কোনো মন পাই না। সে আমাকে সবসময় বলতো তার ছেলে বাইরে থাকে, অনেক টাকা ইনকাম করে, তার ছেলের অনেক ভালো ঘরে বিয়ে হতো। আমি নাকি আমার রূপ দিয়ে তার ছেলেকে ফাঁসিয়েছি। আমার শাশুড়ি আমার স্বামীর সাথে বেশি কথা বলতে দিত না। আমার স্বামী ফোন দিলে আমার শাশুড়ি মোবাইল টেনে নিয়ে যেত, সে কথা বলতো। আমার স্বামী তার মায়ের নামে সব টাকা পাঠাতো। আমার শাশুড়ি মন চাইলে আমাকে কিছু দিত, মন না চাইলে কিছুই দিত না। আমার স্বামী বাইরে থেকে অনেক অনেক গিফট পাঠাতো আমার জন্য। আমার শাশুড়ি কিছুই আমাকে দিত না, সব নিজের আলমারির ভিতরে রেখে দিত। এখন আমার স্বামী দেশে আসবে। দেশে আসার 2-3 মাস আগে থেকেই আমার শাশুড়ি আমার নামে নানা রকম মিথ্যা অভিযোগ আমার স্বামীর কাছে বলছে। আমি নাকি এটা করি ওটা করি, মোবাইল সারাদিন কথা বলে ছেলেদের সাথে। আমি নাকি বাসায় থাকি না, কোনো কাজ করি না, তার উপর খুব অত্যাচার করি। আমি প্রথম দিকে বিশ্বাস না করলেও শেষ পর্যন্ত মায়ের কথা অবিশ্বাস করতে পারলো না, মায়ের কথা বিশ্বাস করলো। আমার একটা কথা আমার স্বামী শুনলো না। অবশেষে আমার স্বামী দেশে আসবে। সেদিন আমার শাশুড়ি আমাকে একদম বাসা থেকে বের করে দিল, আমার বাবার বাড়ি পাঠিয়ে দিল। আমি অনেক কান্নাকাটি করলাম, তাও সে শুনলো না। আমি বাবার বাড়ি চলে গেলাম। আমার স্বামী দেশে আসলো। এই 6টা বছর অপেক্ষা করলাম, তার চেহারা আমি দেখতে পারলাম না। আমার বাসায় ডিভোর্স লেটার চলে আসলো। আমার স্বামী ডিভোর্স লেটার সই করে পাঠিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম না আমার অপরাধটা কী, আমার অন্যায়টা কী। আমার তো কোনো দোষ নেই। আমার শাশুড়ি যাই বলুক না কেন, তার একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল, কিন্তু সে সেটাও নিল না। আমি আমার স্বামীর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কিছুতেই যোগাযোগ করবে না। আমি নাকি খুব খারাপ মেয়ে, আমি নাকি তার অবর্তমানে অন্য ছেলেদের সাথে সম্পর্ক করেছি। তার মায়ের কথাই সে বিশ্বাস করলো, আমার কথা সে শুনলই না। সত্যি কথা বলতে সমাজে এমন কিছু কাহিনী অহরহ ঘটে থাকে। বাইরে থাকে তাদের স্ত্রীদের কথা কেউ বিশ্বাস করে না। সবাই মনে করে সত্যিই স্ত্রীদের চরিত্র ভালো না, কিন্তু সব স্ত্রী সমান না। এটা সম্পূর্ণই একটা কাহিনী। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।